আমদানিকারক থেকে ভারত এখন ক্ষেপণাস্ত্র রপ্তানিকারকে রূপান্তরিত হয়েছে। শুক্রবার দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্রহ্মস ফিলিপাইনে পাঠিয়েছে ভারত। প্রথম চালানে গেল দুটি ক্ষেপণাস্ত্র, একটি কমান্ড কন্ট্রোল সেন্টার এবং একটি রাডার ইউনিট। ব্রহ্মস ক্ষেপণাস্ত্র ভারতীয় প্রতিরক্ষা ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে দীর্ঘদিন ধরে। পদাতিক সেনা তো বটেই, বিমান বাহিনী এবং নৌবাহিনীও এই ক্ষেপণাস্ত্রে আস্থা রাখে। রাশিয়া এবং ভারতের যৌথ প্রযুক্তিতে তৈরি এই ক্ষেপণাস্ত্র শব্দের চেয়ে ৩ গুণ বেশি জোরে ছুটতে পারে লক্ষ্যের দিকে। তার মানে এটি এক ক্রুজ ক্ষেপণাস্ত্র, অতি আধুনিক অস্ত্র। ভারত ও রাশিয়ার যৌথ উদ্যোগে তৈরি ব্রহ্মস এরোস্পেস সংস্থা এই ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈরি করে। এই ক্ষেপণাস্ত্র শব্দের চেয়েও দ্রুতগামী। স্থলভূমির পাশাপাশি ডুবোজাহাজ বা সাবমেরিন, যুদ্ধজাহাজ, যুদ্ধ বিমান থেকেও ব্রহ্মস ক্ষেপণাস্ত্র ছোড়া সম্ভব। ৪০০ কিলোমিটার দূরত্ব পর্যন্ত যে কোনো লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে এই ক্ষেপণাস্ত্র। রাডারেও এর উপস্থিতি ধরা পড়ার সম্ভাবনা খুব কম। এটি নিমিষে রণতরী ধ্বংস করে দিতে পারে। এই ক্ষেপণাস্ত্র পেতে ২০২২ সালে চুক্তি করেছিল ফিলিপাইন। এবার হাতে পেল ফিলিপাইনের নৌবাহিনী। দুই দেশের মধ্যে ৩৭,৪০,০০,০০০ মার্কিন ডলারের চুক্তি হয়েছিল। এখন প্রশ্ন হলো, ফিলিপাইনের কেন এই ক্ষেপণাস্ত্র দরকার হলো? দক্ষিণ চীন সাগরে নিজেদের অবস্থান মজবুত রাখতে চায় ফিলিপাইন, কারণ দক্ষিণ চীন সাগরে একাধিপত্য বিস্তার করতে সব সময়ই আগ্রহী চীন। এবার ফিলিপাইন বার্তা দিল তারা বিনা যুদ্ধে নাহি দেবে সূচাগ্র মেদিনী। শুধু ফিলিপাইন নয়, তাইওয়ান, ভিয়েতনাম, মালয়েশিয়া দক্ষিণ চীন সাগরের নিজেদের অবস্থান ধরে রাখতে লড়াই করে। এমনকি পরোক্ষভাবে আমেরিকার মতো দেশগুলো জড়িয়ে পড়ে এই লড়াইয়ে। এবার ক্ষেপণাস্ত্র সরবরাহ করে ভারতও কি দক্ষিণ চীন সাগরে আধিপত্য বিস্তারের লড়াইয়ে নেমে গেল? আপনার কি মনে হয়? কমেন্টে জানান। সাবস্ক্রাইব করে পাশে থাকুন।